আজকের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, সমাজে সুষ্ঠুভাবে চলা বড় কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য যুব সমাজকে আগে ঠিক করতে হবে, তাহলে আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। পৃথিবীর মানুষের নিয়ম অনুযায়ী যারা ব্যবসা করে, বছরে 12টি মাসের মধ্যে ব্যবসার একটা সিজন থাকে, ঠিক কিনা বলেন? যারা চাকরি করে তাদের চাকরির স্যালারির একটা সিজন থাকে, বিভিন্নভাবে তারা সিজন ওয়ারি বোনাস পায়। আবার অপর দিক দিয়ে যারা কৃষি কাজ করে, সারা বছরে তাদের বিভিন্ন সিজন ওয়ারি ফসল তারা ফলায়। তার মানে হলো পৃথিবীর প্রতিটা মানুষের সারা বছরে বিভিন্ন সিজন ওয়ারি লাভবান হয়, ইনকাম করে, লাভ অর্জন করতে পারে। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়েছেন, পৃথিবীর মানুষের হায়াতের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে মানুষের ইবাদতের একটা সিজন আছে, ইবাদতের একটা গুরুত্বপূর্ণ সময় আছে। সেই সময়টা হলো যৌবনকাল, যুবক বয়স। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক যুবক বয়সের ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন সময় যুবকদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, মানুষদেরকে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে যৌবন কালটাকে কি কাজে কাটিয়েছো? আমাকে সেই জবাবটা দিয়ে দাও। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন সময় রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। ওই সময় ছায়াটা কত গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে এসেছে, মানুষেরা নিজেদের ঘামে সাঁতার কাটা শুরু করবে। এমন কঠিন একটা মুসিবত কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। মানুষেরা বলা শুরু করবে, ওগো আল্লাহ, আমাদের যদি জাহান্নাম ফায়সালা হয়, তাহলে আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। এরপরেও হাসরের ময়দানের কঠিন বিপদ, কঠিন আযাব, কঠিন সমস্যাটা আমরা আর সহ্য করতে পারতেছি না। সুতরাং বিশ্বনবী জানায়া দিলেন, ওই কঠিন সময় যারা আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন, 7 শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করা হবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে, তারা যারা যৌবন সময়, যৌবন কালে পৃথিবীর জমিনে রব্বুল আলামিনের ইবাদতে বেশি সময় পার করেছে, সালাতের প্রতি গুরুত্বশীল হয়েছে। ওই যুবকদেরকে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময় আরশের নিচে ছায়া দান করবেন। ওই সকল যুবকেরা রবের আরশের নিচে ছায়া পাওয়ার পরে ধন্য হয়ে যাবে। তাদের হিসাব নিকাশটাকে সহজ করা হবে। তাদের সামনে যখন আমল নামাগুলো উপস্থিত করে দেওয়া হবে, ওই সময় মানুষেরা আমল নামা দেখে আনন্দিত হবে। যৌবনকালের ছোট একটা ইবাদতকে রব্বুল আলামিন বড় আকারে ধারণ করে দেখাবেন। সকল প্রকার যুবকেরা আনন্দিত হয়ে জান্নাতের পথে সহজেই অগ্রসর হতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কিতাবের মধ্যে বিভিন্নভাবে লেখা হয়েছে, বর্তমান সামাজিক যে কন্ডিশন, যুবকেরা ধ্বংস হয়ে যায়, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বড় বড় ওলামায়ে কেরামেরা গবেষণা ভিত্তিক আলোচনা থেকে বিশেষ করে 5টি পয়েন্ট বের করেছেন। 5 পয়েন্টের কারণে, 5টি বিষয়ের কারণে বিশেষ করে যুবকেরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এর 1 নাম্বার কারণ, যেইটা আমাদের বড়রা বের করেছেন, যুবকরা বর্তমানে নেশা এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে ঢুকে যাওয়ার কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে তারা জাহান্নামের পথে এগোচ্ছে। বড়রা বলেছেন, 1 নম্বরে তারা নেশা এবং খারাপ বন্ধুদের প্রভাবে নষ্ট হয়ে যায়। এই কথা বলে ঠিক কিনা? যুবকেরা খারাপ বন্ধুকে গ্রহণ করার জন্য সমাজে ভালো হয়ে চলতে পারে না। আমাদের বড়রা বলেছেন, কবিরা বলেছেন, সহবতে সালেরা সালে কুনাত
কোনো মানুষ যদি ভালো সঙ্গ বসবাস করা শুরু করে দেয়, ভালোভাবে কোনো মানুষ যদি সমাজে চলাফেরা করতে চায়, সে যেন ভালোদের সহবত গ্রহণ করে। আর যদি কেউ খারাপ হতে চায়, অথবা একজন মানুষকে খারাপ মানুষ বলা হবে তখন যখন কোনো মানুষ ভালো থাকা সত্ত্বেও খারাপ পরিবেশে উঠা বসা চলাফেরা করবে, তখন ওই মানুষকে কিন্তু খারাপ মানুষে পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন জানালেন, পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ দুইটা নির্দেশ দান করলাম। এক নাম্বার নির্দেশ হলো, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে সারা জীবনটা পরিচালনা করো। আর আমি আল্লাহকে ভয় করতে কেমনে সহজ হবে তোমরা জানো নাকি? আল্লাহ অন্য আয়াতে জানা দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, আমি রব, আমাকে পৃথিবীর সব বান্দাদের মধ্যে সব চাইতে বেশি ভালোবাসে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। পৃথিবীর বান্দাদের মধ্যে যারা আলেম হয়েছে, আলেমের কাতারে যাদের নাম উঠেছে, ওরাই হলো আমি রবকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আমাকেই ভয় করে। সুতরাং তুমি যদি দুনিয়ার জমিনে রাজমিস্ত্রি হতে চাও, তাহলে যেমনি ভাবে রাজমিস্ত্রির সাথে থেকে থেকে তোমাকে রাজমিস্ত্রির কাজ শিখতে হবে। তুমি যেমনি ভাবে দুনিয়াতে টাইলস মিস্ত্রি হতে চাও, টাইলস মিস্ত্রির কাছে থাকতে হবে। তুমি যদি ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হতে চাও, ডাক্তারের সাথেই তোমাকে অপারেশন করতে হবে, ডাক্তারের সাথে থাকতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারের সাথে থাকতে হবে। এমনিভাবে দুনিয়ার মানুষেরা যেই যে প্রফেশনে যেতে চায়, ওই প্রফেশনেই তাকে উঠা বসা করতে হবে, থাকতে হবে। আল্লাহ বললেন, বান্দারা আমার তাকওয়া অর্জন করো। এটা আমরা কিভাবে অর্জন করব? রব আমাদেরকে জানাইয়া দিলেন, দুনিয়ার জমিনে যত বান্দা আছে সব চাইতে দেশের পৃথিবীর আলেম উলামা আমারে বেশি ভয় করে। সুতরাং বান্দা, তোমরা যদি দিলের মধ্যে ভয় নিয়ে আসতে চাও, রবের তাকওয়া যদি দিলের মধ্যে অর্জন করতে চাও, তাহলে আমার উলামায়ে কেরাম শ্রেষ্ঠ সন্তানদের সাথে চলাফেরা করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলিম প্রান্তের উলামায়ে কেরামদের সংস্রব গ্রহণ করো, তাদের সাথে চলাফেরা করো, তাদের দিক নির্দেশনা পরামর্শ নিয়ে তুমি সমাজের বুকে সমাজটাকে পরিচালনা করো। তাহলে আমি আল্লাহ ওই তাকওয়াবান খোদাভীতি অর্জনকারী উলামায়ে কেরামের সংস্রবে থাকার জন্য তোমাকেও বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাকেও সব চাইতে তাকওয়াবান বান্দার কাতারভুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, খোদাভীতি অর্জন করতে চাও, তাহলে যারা আল্লাহকে বেশি পরিমাণে ভয় করে, অর্থাৎ আল্লাহ বলেছেন উলামায়ে কেরাম, আলেমগণ যারা দ্বীনি ইলম অর্জন করেছে, এ সকল মানুষেরা আল্লাহকে বেশি পরিমাণে ভয় করে। সুতরাং তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাতে চাও, তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে, উলামায়ে কেরামের সাথে, দ্বীনি ইলম যারা অর্জন করেছে তাদের সাথে উঠা বসা করো, তাহলে তুমিও এক সময় তাকওয়াবান হতে পারবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, পৃথিবীতে আমি যে বন্ধু গ্রহণ করব, যাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে সমাজে চলাফেরা করব, ওই বন্ধু যদি নেশাখোর হয়, ওই বন্ধু যদি গাঁজাখোর হয়, বাবাখোর হয়, চুয়ানিখোর হয়, তাহলে ওই খারাপ বন্ধুর সাথে, নেশাখোর বন্ধুর সাথে চলাফেরা করার জন্য আমিও কোনো না কোনো এক সময় নেশাখোর হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি ভালো হতে চাই, আমাদের বন্ধু বানাতে হবে ভালো। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে বিশেষ উল্লেখযোগ্য কারণ হলো আমাদের বন্ধু গ্রহণ করাটা ভুল পদ্ধতিতে হয়েছে। এই জন্য আমরাও খারাপ বন্ধুদের সাথে উঠা বসা চলাফেরা করার কারণে আমি নিজেও খারাপের কাতারভুক্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, পাশাপাশি আল্লাহ পাক আমাদের জন্য নেশা সকল দ্রব্যগুলোকে হারাম করেছেন। কালামে হাকিমের সূরা মাইদার 90 নম্বর আয়াতে কথাগুলো আল্লাহ পাক ইরশাদ করেছেন। সুতরাং আমরা যদি
আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে কন্টিনিউ সকল প্রকার নেশাদ্রব্য এগুলোকে হারাম মেনে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সর্বোপরি খারাপ বন্ধু পরিহার করে আল্লাহ ওয়ালা ওলামা একরামদের সংস্রব গ্রহণ করতে হবে। আলেমদেরকে বন্ধু হিসাবে আমার জীবনের মডেল বানায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজ তো আলেমদেরকে মডেল বানাই না, আজকের যুব সমাজ ওলামা একরামদের সংস্রবে সহবতে তাদের সহচর্য হিসাবে থাকে না। ওলামা একরামদের সাথে না থাকার কারণে আজকের যুব সমাজেরা নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে অনুসরণ করে চুলের কাটিং দেয়, গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি বেধর্মীদেরকে অনুসরণ করে দুনিয়াতে চলাফেরা করো, নেইমারের কাটিংয়ে চুল কেটে যদি চলাফেরা করো, তোমরা যদি নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে তোমাদের জীবন পরিচালনা করো, নিঃসন্দেহে তোমাদের হাসন নাসন কিয়ামতে ওই সকল বেধর্মীদের সাথে হবে এবং তারা যেমনভাবে জাহান্নামে যাবে আল্লাহ পাক তোমারেও জাহান্নামে দেবে। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরাম, এই জন্য এক নম্বরে আমাদের প্রত্যেককে নেশা দ্রব্য এবং খারাপ বন্ধুদেরকে পরিহার করতে হবে। এই কাজ যদি আমরা সমাজের বুকে করে চলতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের যুব সমাজ নষ্ট হওয়া থেকে বেঁচে যেতে পারবে। দ্বিতীয় নাম্বার যে যুবকদের সমস্যা, যুব সমাজ যে কারণে নষ্ট হয়ে যায়, মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার খারাপ ব্যবহার করার মাধ্যমে বর্তমান সমাজের যুবকেরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজদেরকে সঠিক পথে আনার জন্য মোবাইল ব্যবহার করব না বিষয়টা এমনটি নয়, মিডিয়া ব্যবহার করব না বিষয়টি এমনটি নয়। আমরা যদি যুব সমাজকে সঠিক পথে চালাতে চাই, যুব সমাজকে যদি ইসলামের পথে চালাতে চাই, ওই মোবাইলটা যেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা খারাপ বিষয় ব্যবহার করি, যেই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফেসবুক খারাপভাবে পরিচালনা করি, ইউটিউবগুলো খারাপভাবে পরিচালনা করি, টিকটক আর বিভিন্ন ভাইরাল ভিডিও নিয়ে আমরা পড়ে থাকি, ওই মোবাইলটা যদি যুব সমাজ খারাপ পথে ব্যবহার না করে, যুব সমাজ যদি ইসলামিক সকল বিষয় বলি তার টাইম লাইনে বেশি পরিমাণে রেখে দেয়, বেশি পরিমাণে ব্যবহার করে, কোনো যুবক যদি তার ফেসবুকে বেশি ওয়াজ দেখে, কোনো যুবক যদি তার ফেসবুকে বেশি পরিমাণে তেলাওয়াত দেখে, কোনো যুবক যদি বেশি পরিমাণে কোরআনুল কারীমের আলোচনাগুলো বারবার ফেসবুকের টাইম লাইনে শোনে এবং শেয়ার করে দেয়, তাহলে ওই যুবকের মোবাইলের মধ্যে আর খারাপ কোনো ভিডিও আসতে পারে না। কিন্তু আমাদের যুবকরা নষ্ট হয় কেন? আমার ভাইরা খেয়াল করেন, ওই সকল যুবকেরা কিন্তু খারাপ ভিডিওতে, ওই যে নাচনেওয়ালা নাচ গান করে যারা ড্যান্স করে, ওদের ভিডিওগুলো যখন শেয়ার করে দেয়, লাইক দেয়, কমেন্ট করে, ওই যুবকের ফেসবুক আইডিতে কিন্তু সব সময় ওই খারাপ ভিডিওগুলো দেখা দেয়, যার কারণে যুবকটাও খারাপ হয়ে যায়। আমি আপনি ফেসবুক সবাই ব্যবহার করি, আমি আপনি ইউটিউব চালাই, আমি আপনি টিকটক দেখি, আমি আমার বাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও মোবাইল দিয়ে টিকটক ফেসবুক খারাপ ভিডিওগুলো দেখিয়ে দেখে আমার সন্তানকে ছোটবেলা থেকে নষ্ট করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আমার মোবাইল ব্যবহার করতে হবে প্রয়োজন, তবে আমার মোবাইলের মধ্যে যেন কোনো খারাপ ভিডিও না আসে, এটার জন্য বেশি পরিমাণে ইসলামিক ভিডিও, বেশি পরিমাণে ওয়াজের ভিডিও, বেশি পরিমাণে তেলাওয়াতের ভিডিওগুলো শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। এগুলো যদি করতে পারি, তো আমার মোবাইল দ্বারাও সকল ফাহিশা অশ্লীল বিষয়গুলো দূর হয়ে আমার মোবাইলের মাধ্যমে আমি নেকি অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সোশ্যাল মিডিয়া, মোবাইল এগুলো ব্যবহার করার প্রয়োজন আছে, দরকার আছে। এই যে এত মিডিয়ার মাধ্যমগুলো আমাদেরকে খারাপ বানিয়ে ফেলে, মিডিয়াতে বিভিন্ন লিঙ্ক ভাইরাল করে খারাপ পরিবেশ তৈরি করে ফেলে, এগুলোকে পরিহার করে আমাদেরকে ইসলামিক বিষয়গুলো বেশি প্রমোট করতে হবে, বেশি পরিমাণে বুস্ট করতে হবে। তাহলে আমাদের যুব সমাজ আস্তে আস্তে ওই খারাপ বিষয়গুলোকে পরিহার করে ভালোর দিকে অগ্রসর হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তৃতীয় নাম্বার যে বিষয়টা বলবো, এটাও এক প্রকার মিডিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যায়, খারাপ রিলেশন করে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? প্রেম এবং নগ্ন ছবি মোবাইলের দেখার মাধ্যমে যুবকরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই যুবকদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য মোবাইলে যে খারাপভাবে ফোনে কথা বলা হয়, আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমি বাবা মা, আমার সন্তান আজকে বাসা থেকে প্রাইভেটের মধ্যে চলে যায়,
আমার সন্তান কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমার সন্তান পড়াশোনা বাদ দিয়ে তারা কি করতেছে আমাদের কিন্তু সেটা কোনো খোঁজ খবর নাই। আমাদের দেখা অনেক সমাজের মধ্যে এমন আছে, বাসা থেকে বাবার কাছ থেকে টাকা নিয়ে কলেজে চলে যায়, কলেজে গিয়ে ক্লাস ফ্রেন্ডকে সাথে নিয়ে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে পার্কের মধ্যে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় আড্ডা দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকগুলো মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বান্ধবীর সাথে। ওই যুবকেরা মোবাইলের মাধ্যমে রাত্রিভর দরজা জানালা লাগিয়ে দিয়ে রাত্রিভর চ্যাটিং করে, সারা রাত ফোনের মধ্যে কথা বলে, গার্লফ্রেন্ডের সাথে খারাপ রিলেশন করে। এই যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে সব চাইতে বড় দায়ী হলো এই মোবাইলের খারাপ রিলেশন। আমার ভাইরা, এই ব্যাপারগুলো যদি পরিহার করা যায়, আমাদের যুব সমাজ কিন্তু সঠিক পথে চলে আসবে। এখানে শুধু যুবকদের দোষ দিলে হবে না, সবচাইতে বড় দোষ আমি মনে করি আমাদের বাবা মা অভিভাবকদের। কারণটা হলো রব্বুল আমিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর মানুষদেরকে, ও দুনিয়ার মানুষের আমি সূরা আহজাবের মধ্যে আইন চালু করে দিলাম, পৃথিবীর মেয়েরা শোনো, তোমরা কখনোই তোমাদের শরীরের সৌন্দর্য দেখিয়ে দেখে বাসা থেকে বের হয়েও না। যেমন ভাবে জাহিলিয়াতি যুগের নারীরা বাসা থেকে সৌন্দর্য বের করে সৌন্দর্য মানুষদেরকে দেখিয়ে দেখে বের হতো, এমন সৌন্দর্য দেখিয়ে তোমরা কখনো বের হয়েও না। তোমরা নিজেদেরকে পর্দার মধ্যে রেখে শরীরকে আবরণ দিয়ে ঢেকে রেখে সমাজের মধ্যে বাইর হওয়া প্রয়োজনে। কিন্তু আমাদের অভিভাবকেরা আমাদের মেয়েদেরকে, আমাদের পরিবারের নারী সদস্যদেরকে যখন বাহিরে নিয়ে যায়, ওই নারী সদস্যদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিপস্টিক দিয়ে মেকআপ করে, চোখের উপরে মাস্কারা আইলানা এগুলো দিয়ে সৌন্দর্য দেখিয়ে দেখে সমাজের মধ্যে নিয়ে ঘোরাফেরা করে, মার্কেটের মধ্যে নিয়ে যায়, কলেজের মধ্যে সাজুগুজু করে সন্তানদেরকে পাঠায়। যখন যুবকেরা ওইভাবে সুন্দর নারীদেরকে লিপস্টিক দেওয়া আর মেকআপ করা নারীদেরকে রাস্তাঘাটে চলাফেরা করতে দেখে, তো যুবকদেরকে শয়তান তো খোঁচা মারেই। ওই নারীকে বেপর্দা আটো সাটো পোশাক পরা দেখে যুবকদেরকে শয়তান আরো বেশি ধোঁকা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে। এই জন্য অভিভাবকদেরকেও সতর্ক হতে হবে, আমাদের নারীদেরকে যেন আমরা বেপর্দাভাবে বাইরে না পাঠাই। যুবকেরা আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ হলো এই নারীর ফিতনা। আমাদের সমাজের নারীরা আজকে বিভিন্নভাবে সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে মানুষদের কাছে উপস্থাপন হচ্ছে, সমাজে চলাফেরা করছে, রাস্তায় চলছে, কলেজে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে যুবকদের সাথে উঠা বসা মেলামেশা করে তাদের চরিত্র নষ্ট হচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, তারা জাহান্নামের পথে আগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চতুর্থ নাম্বার, যুবকেরা নষ্ট হওয়ার পিছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো বাবা মায়ের অবাধ্যতা হওয়া। বাবা মাকে অমান্য করার কারণে কিন্তু যুব সমাজ নষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি, এই জন্য আমি রবের ইবাদত বন্দেগী করো। আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বাবা মায়ের মাধ্যমে পাঠিয়েছি, এই জন্য আমার ইবাদতের পরে বাবা মায়ের সাথে সদ্য ব্যবহার করো। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর ইবাদতের পরেই বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, তাদের খেদমত করো, তাদের সেবা করো, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে জানালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার পড়েন।
আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, তোমরা বাবা মায়ের সেবা কেমনে করবা, কিভাবে বাবা মায়ের সাথে আচরণ করবা, আমি আল্লাহ ফর্মুলা জানায় দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বান্দারা শোনো, তোমার বাবা মা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, বয়স হয়ে যাবে, তখন তাদের সেন্স খুব একটা ঠিক থাকবে না। আও কিলাহুমা, একজনও হতে পারে, অথবা বাবা মা দুইজনই বৃদ্ধ হয়ে যেতে পারে। ফালা তাকুল্লাহুমা উফ, ওই সময় তোমার বাবা মায়ের সাথে এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবা মা উফ শব্দ বলে কষ্ট পায়। অথবা মুফাসসিরগণ বলছেন, তোমার বাবা মা এমন কোনো আচরণ, এমন কোনো কাজ করেছে যেই কাজে তুমি বিরক্ত হয়ে উফ বলেছ, এমন কাজ করা যাবে না, আল্লাহর নিষেধ। আল্লাহ রব্বুল আমিন জানায়া দিলেন, বান্দারা উফিন ওয়ালা তানহারহুমা, বাবা মায়ের সাথে এমন ভাবে আচরণ করো, তোমার কোনো আচরণে যেন বাবা মা উফ শব্দ বলে কষ্ট না পায়। আবার অপর দিকে তোমার বাবা মায়ের কোনো কাজে কথাই তুমি উফ শব্দ বলে বিরক্ত বোধ বাবা মাকে দেখাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক দ্বিতীয় ফর্মুলা দিলেন বাবা মায়ের সাথে কেমন কথা বলবা। শোনো বান্দা, বাবা মাকে কখনো তুমি ধমক দিতে পারবা না। অনেক সময় আমাদের যুব সমাজ বাবা মায়ের সাথে চিল্লা পাল্লা করে, ধমক মারে, গালিগালাজ করে। এমনও তো নজির আছে, অনেক সন্তানেরা, কুলাঙ্গার সন্তান বাবা মাকে মেরে দেয়। আমাদের সমাজে এই সকল সন্তানেরাই সর্বপ্রথম ধ্বংস হয়ে যায়। আল্লাহ রব্বুল আমিন বললেন, ফালা তানহারহুমা, বাবা মাকে কখনো ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বাবা মায়ের সাথে সদা সর্বদা আদব কায়দা নিয়ে সম্মান সূচক কথাবার্তা বলো। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বাবা মায়ের সাথে কেমনে কথা বলতে হবে, কেমনে আচরণ করতে হবে, কিভাবে বাবা মায়ের সাথে ব্যবহার করতে হবে, সব কিছু কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং প্রিয় ভাইরা, সময় কম। আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে একটি কারণ হলো বাবা মায়ের সাথে সৎ ব্যবহার না করে তাদের সাথে অসৎ ব্যবহার, অবাধ্যতা হয়ে যাওয়া, বাবা মায়ের কথা মতো সমাজে চলতে না পারার কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ পয়েন্ট বলে শেষ করব। আমার ভাইয়েরা, আজকের যুব সমাজেরা নষ্ট হওয়ার পিছনে একটি বিশেষ কারণ হলো তারা লক্ষ্যহীন জীবন যাপন করে। যুবকেরা কখনো ভাবে না আমার জীবনটা এটাই শেষ নয়, পরকালীন জীবন আমার আছে, আমার মৃত্যুর পরে পরকালীন জীবনে আমাকে পদার্পণ করতে হবে, পরকালীন জীবনে রবের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। জীবনের কোনো লক্ষ্য নাই, কি করবে কোনো চিন্তা ভাবনা নাই। যখন যা আসে সেটাই মেনে নেয়, যখন যেই খারাপ বন্ধু যা বলে সে অনুযায়ী চলার চেষ্টা করে, ওইভাবে চলে, তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। প্রত্যেকটা যুবকের ভবিষ্যৎ পরিকল্পনা হওয়ার দরকার। আমি সুন্দর সমাজে বসবাস করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে যে আইন কানুন বিধান দিয়েছেন সেগুলোকে মেনে সমাজে সুষ্ঠুভাবে চলবো। পরকালীন জীবনে রবের সামনে দাঁড়িয়ে আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনের কোরআন অনুযায়ী পরিচালনা করার বৈশিষ্ট্যগুলো রবের সামনে উল্লেখ করব। আমার মাধ্যমে ইসলাম ধর্মকে, ইসলামের আইন কানুন নিয়মকে সমাজের বুকে চালাবো, পরিচালনা করব, এটাই আমার লক্ষ্য। একটা যুবকও এই লক্ষ্য নিয়ে তাদের জীবন চালায় না, যার কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে, প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়ে জাহান্নামের মতো এগোচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য অবতীর্ণ করলাম, এই কোরআনকে তোমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। কোরআন অনুযায়ী জীবন পরিচালনার লক্ষ্যকে অটল হিসেবে রেখে দাও, তাহলে দেখবা দুনিয়ার সব অশ্লীল কাজ তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তোমাকে আল্লাহ পাক আল্লাহর আদরে, ছায়াতলে, আল্লাহর ভালোবাসায় তোমাকে আবিদ্ধ করে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা যদি আমাদের জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি আপনি জান্নাতের পথে যেতে পারবো। যুব সমাজ, এই যুবকেরা নষ্ট হয়ে জাহান্নামের পথে যাচ্ছে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। এই ধ্বংসের পথ থেকে আল্লাহ পাক কিন্তু যুবকদেরকে যেই 5টি পয়েন্টে আমি কথা বললাম, প্রথম নাম্বার ছিল যুবকরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং খারাপ বন্ধুদের
আকৃষ্টে খারাপ হয়ে যাচ্ছে, এটাকে পরিহার করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয় বলেছিলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মেধা দিয়েছে, বুঝার শক্তি দিয়েছে, বুঝারও দরকার। যুবকেরা আজকে মোবাইল ফোন, মিডিয়া, এরপরে আপনার টিকটক, বিভিন্ন মাধ্যমে খারাপ হয়ে যাচ্ছে। এগুলোকে পরিহার করে আমাদেরকে ওই জায়গাতে ভালো কিছু ব্যবহার করতে হবে, তাহলে যুব সমাজ খারাপ পথ থেকে ফিরে আসার একটি মাধ্যম খুঁজে পাওয়া যাবে। তৃতীয় নম্বরে যে বিষয় বললাম, হারাম রিলেশন, হারামভাবে নগ্ন ছবি দেখা, এরপরের হারাম সম্পর্ক সমাজের মধ্যে নারী পুরুষ তৈরি করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক তৈরি করা, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট সেন্টারগুলোতে নারী পুরুষ অগাচরে কমনভাবে নর্মালি গল্প করছে, আড্ডা দিচ্ছে, এগুলোকে পরিহার করতে হবে। অন্যথায় আমাদের যুব সমাজের নারীরাও নষ্ট হয়ে যাচ্ছে এবং সবাইকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বরে অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, বাবা মায়ের অবদ্ধ হওয়ার কারণে, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে ওই যুবকদের প্রতি আল্লাহ পাক গজব নাজিল করেন। এবং হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বাবা মা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তা আল্লাহ পাক ওই যুবকের প্রতি, ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নামের খড়ি হিসাবে নির্ধারণ করে দেন। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরপরে বলেছি, লক্ষ্যহীন জীবনের কারণে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। যুবকদেরকে বলবো, তোমাদের লক্ষ্য থাকতে হবে, আমার জীবন এটাই শেষ নয়, পরকালীন জীবন আমার বাকি আছে। পরকালীন জীবনে যেন আমি জান্নাতের পথে চলতে পারি, জান্নাতের পথে যেতে পারি। আমার দুনিয়াতে সামান্য 30, 40, 60, 70 বছর জীবনে কিভাবে আল্লাহর ইবাদত করলে, কোরআনের আইন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করলে আমি জান্নাতের পথে চলতে পারি, ভবিষ্যৎ আমার জান্নাত ঠিকানা হবে, এই চিন্তায় যদি জীবনের লক্ষ্য নিয়ে 5 ওয়াক্ত নামাজ, ইবাদত বন্দেগী, অন্যান্য নেক আমল বেশি পরিমাণে করা শুরু করে দেয়, যেমন 5টি বিষয় যদি আমরা যুবকদের মধ্যে দিতে পারি, যুবকরা যদি গ্রহণ করতে পারে, তাহলে যুবকরা কিন্তু নিঃসন্দেহে জান্নাতের পথে যেতে পারবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বিষয় হলো, নামাজকে তাদের জীবনের মূল কাজ বানাতে হবে। যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, অটোমেটিকলি তার জীবন থেকে সকল ফায়সা গুনাহ দূর হয়ে যাবে। কারণ আল্লাহ সরাসরি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ, সালাত নির্ধারিত সময় আদায় করতে পারে, তো আল্লাহ পাক তার মধ্য থেকে সকল ফায়সা, খারাপ কাজ, গুনার কাজ, অশ্লীল কাজ দূর করে দেবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার অলরেডি আমি বলে ফেলেছি। প্রিয় ভাইয়েরা, মোবাইলকে যদি আমরা খারাপ বিষয় থেকে পরিহার করে ভালো লাইনে, ভালো দিকে ব্যবহার করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি আপনি যুবকদেরকে ভালোভাবে পরিচালিত করতে পারবো, যুব সমাজ নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। তৃতীয় নম্বরে, বাবা মায়ের সেবা, বাবা মায়ের খেদমত যদি আমরা যুবকরা করতে পারি, বাবা মাকে মডেল হিসাবে মেনে, বাবা মায়ের কাছে মাথাটাকে অবনত করে, যেমনভাবে তারা দিনের পথে চলতে বলেন, যেমনভাবে চলতে বলেন, সৎভাবে চলার চেষ্টা করি, বাবা মায়ের খেদমত সেবা করে তাদেরকে সন্তুষ্ট করি। বিশ্বনবী বলেছেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। কোনো পৃথিবীর বাবা মা যদি সন্তানের প্রতি রাজি খুশি হয়, আনন্দিত হয়ে যায়, আল্লাহ পাক ওই সন্তানের প্রতি, ওই যুবক বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। চিল্লাহ বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে যে বিষয় বলবো, প্রিয় ভাইয়েরা, যুবকদেরকে সকল প্রকার খারাপ বন্ধু, সকল প্রকার খারাপ পরিবেশকে পরিহার করতে হবে। এটা যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন। সর্বশেষ, আমাদের জীবনের লক্ষ্য হতে হবে পরকাল। পরকালকে যদি জীবনের লক্ষ্য মেনে দুনিয়ার 40, 60, 70, 50 বছর জীবন চালানোর চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক যে সকল পয়েন্ট বলা হলো, এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।